ফ্রাইড রাইস রান্না করতে যতটা সোজা, খেতে ততটাই মজা। আজকে আমি খুবই অল্প উপকরণের মাধ্যমে রাইস কুকারের মধ্যে ফ্রাইড রাইস রান্না করব। তার জন্য প্রথমে আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 3টা ডিম। ডিমগুলো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়তে নাড়তে ডিমগুলো এক পর্যায়ে ঝুরা ঝুরা ভাজা হয়ে আসবে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে এক পাশে সাইড করে নিব। এখন দিয়ে দিব মটরশুঁটি আর গাজর। মটরশুঁটি আর গাজর আমার ফ্রোজেন করা ছিল। যেহেতু এগুলো বরফ হয়ে আছে, বরফটা ছাড়া পর্যন্ত আমি কিছুক্ষণ নেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব বাঁধাকপি কুচি। দেওয়ার পর এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজকলি। পেঁয়াজকলিকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলোকে আবার নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিব। এখন বেশ কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। লবণটা আপনারা যার যার ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবগুলোকে মিশিয়ে নেব এবং হালকা ভাজা ভাজা করে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাত অ্যাড করে দিব। ভাতগুলোকে আমি আগে থেকেই রান্না করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আগের দিন রান্না করে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। এতে ফ্রাইড রাইসটা খুব বেশি ঝরঝরা এবং দেখতেও সুন্দর হবে। সবজির সাথে ভাতগুলোকে ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। রাইসগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে দিতে পারেন। এতে করে ভালো একটা ফ্লেভার অ্যাড হবে। এখন সবগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল আমার খুবই সহজ পদ্ধতিতে রান্না করা ফ্রাইড রাইস। এইভাবে ইচ্ছা করলে আপনারাও যে কোনো সময় বাসায় রান্না করে খেতে পারেন।